প্রস্তাবিত বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে উল্লেখ করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের বাজেট অতিমাত্রায় ব্যাংক ঋণ ও বিদেশি ঋণের উপর নির্ভরশীল, যা অর্থনীতিতে দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে কর কাঠামোর মাধ্যমে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বাজেটের রাজস্ব আহরণের কোনো বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা নেই, ফলে দুর্নীতি ও লুটপাটের সুযোগ বাড়বে। তার মতে, দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর অর্থনীতি গঠনের কোনো স্পষ্ট রূপরেখা বাজেটে নেই, যা ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। পাশাপাশি ব্যাংকিং খাতে অনিয়ম ও ঋণ নির্ভরতা অব্যাহত থাকলে তা পুরো অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি সতর্ক করেন। জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে এই বাজেট বাস্তবায়নে যে কী পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে এই বাজেট কিন্তু পরিগণিত হবে। গণবিরোধী এই বাজেটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বাজেট প্রণয়নে কোনো ধরনের হটকারিতা জনগণ মেনে নেবে না। তাই অতি সত্বর অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী ও লুটপাটের সহায়ক বাজেট সংশোধন করে বিনিয়োগ বান্ধব জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে জোর দাবি জানাচ্ছি।